হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অপর্ণা আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। সো রিসেন্টলি চলে গেছিলাম সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে কলকাতার। এটি হচ্ছে কলকাতার অন্যতম ঐতিহাসিক এবং স্থাপত্যগতভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান। 1839 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং 1847 সালে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। এটি এশিয়ার প্রথম এপিস্কোপাল চার্চ। এটি চার্চ অফ নর্থ ইন্ডিয়ার কলকাতার ডায়োসিসের প্রধান আসন। এটি কলকাতার ময়দানের দক্ষিণ প্রান্তে অবস্থিত, বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক পূর্বে অবস্থিত। এই যে সামনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, ঢোকার জন্য এখান থেকে টিকিট কাউন্টারে এখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে, 10 টাকা করে পার টিকিট। আমি এখান থেকে টিকিট কেটে নিয়ে এবার ভেতরে চলে যাব। চার্চটি সেন্ট পল দ্য অ্যাপোস্টলের নামে উৎসর্গিত। চার্চটি গথিক রিভাইজাল স্থাপত্য শৈলীতে নির্মিত, তবে এতে ভারতের জলবায়ুর কথা মাথায় রেখে কিছু পরিবর্তন আনা হয়েছিল, যা ইন্দো-পথিক শৈলী নামেও পরিচিত। প্রধান নকশা তৈরি করেছিলেন মেজর উইলিয়াম নিয়ার ফোর্বস। এর চূড়ার টাওয়ারটি ইংল্যান্ডের ক্যাটারবেরি ক্যাথিড্রালের বেল হ্যারি টাওয়ারের আদলে তৈরি করা হয়েছিল। সামনে দেখতে পাচ্ছেন 25 ডিসেম্বর যেহেতু আসছে, তার জন্য কিছু কাজকর্ম চলছে। এখানে সাজানো অলরেডি শুরু হয়ে গেছে। এই যে খুব সুন্দর করে সাজানো হয় চার্চটা 25 ডিসেম্বরের সময়। আমি একাই এসেছিলাম, ভাবলাম একটু ঘুরে যাই, চার্চে কিছুক্ষণ সময় কাটিয়ে যাই, তাই ভাবলাম ভিডিওটা করে নিই। চার্চের ভেতরে কিন্তু ভিডিও করা যাবে না, একদমই স্ট্রিক্টলিভাবে বন্ধ চার্চের ভেতরে ভিডিও করা। সো আমি বাইরেটাই ভিডিও করছি, আপনাদের বাইরেটাই ঘুরিয়ে দেখাচ্ছি যারা আসেননি এখানে। আমি অলরেডি চার্চের ভেতরে ঢুকে বাইরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন ভেতরে চার্চ রয়েছে। ভেতরে চার্চে ওখানে বসে সবাই উপাসনা করতে পারে। সোম থেকে শনিবার অবধি খোলা থাকে, ওই 10টা থেকে 6টা অবধি খোলা থাকে, আর রোববার মনে হয় 12টা থেকে 6টা অবধি খোলা থাকে। আচ্ছা, যেটা বলছিলাম, 1897 এবং 1934 সালের ভূমিকম্পে ওই যে মাথার যে চূড়াটা রয়েছে, চার্চের যে চূড়াটা রয়েছে, সেটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, বাট এটাকে আবার পুনর্নির্মাণ করা হয়। আর এই ক্যাথেড্রালের জানলাগুলিতে সুন্দর কালারফুল কাচের কাজ করা রয়েছে। বিশেষত পশ্চিম দিকের জানলাটি স্যার এডওয়ার্ড বার্ন জোন্সের নকশা অনুযায়ী তৈরি, যা অত্যন্ত প্রশংসিত। এর অভ্যন্তরে সেন্ট পলের জীবনীর ওপর ভিত্তি করে রিলিফ ভাস্কর্য এবং ফ্লোরেন্টাইনের রেনেসা শৈলীর ফ্রেস্কো দেখা যায়। মানে এই চার্চটার ভেতরে যা জিনিসপত্র রয়েছে সমস্ত কিছুই হচ্ছে ওই সেন্ট পলের জীবনীর ওপর ভিত্তি করে করা, মানে ভাস্কর্যগুলো। আর এই চার্চের আয়তন হচ্ছে কত? এটির চার্চের আয়তন হচ্ছে 250 ফুটের কাছাকাছি লম্বা এবং 100 ফুট চওড়া। এটি কলকাতার বৃহত্তম গির্জাগুলির মধ্যে অন্যতম, সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। এটি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান, যেখানে নিয়মিত উপাসনা অনুষ্ঠিত হয়। আমিও এখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, উপাসনা করছিলাম, করে তারপরে বাইরে বেরিয়ে আসে। একই সাথে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বড়দিনের সময় এর সাজসজ্জা বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে। এটি ঔপনিবেশিক আমলের স্থাপত্যের এক চমৎকার নিদর্শন এবং কলকাতার ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সো আমার চার্চটা পুরো ঘুরে দেখা হয়ে গেছে, এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যারা কলকাতায় ঘুরতে আসছেন
তারা এই চার্চটা ঘুরে যেতে পারেন। পাশে বিড়লা প্ল্যানেটোরিয়ামও আছে, একসাথে দুটো জিনিস আপনারা ঘুরে দেখে যেতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল। আর হচ্ছে এই চার্চ থেকে ঘুরে আসার পর নন্দনে গেছিলাম, ওখানে আমি একা একা কিছু খাওয়া দাওয়া করলাম, লাইক ফিশ ফিঙ্গার খেলাম। ওখানে একটা দোকান আছে, সত্যি খুব ভালো ফিশ ফিঙ্গার বানায়, তা ওখানে ফিশ ফিঙ্গার খেয়ে এলাম। আর এখানেই নন্দনে তো জানেন প্রতি বছর ডিসেম্বরে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। সো এখানে একটা নাট্যমেলা হচ্ছিল, ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এদের গান বাজনা সব শুনছিলাম, শুনে তারপর ওখান থেকে আমি বাড়ির দিকে রওনা দিই।